বিটরুট দিয়ে দুইটি রেসিপি শেয়ার করব, হেলদি রেসিপি। এখন বিটরুটকে মেশার মেশিন দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিয়েছি। আর দেখুন বিটরুটের কালার কতটা সুন্দর। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আর লাগবে আখরোট বাদাম। যে কোনো বাদাম আপনারা দিতে পারেন। এভাবে বিটরুট দিয়ে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি নাইফ দিয়ে। এখন বাটিতে তুলে নিচ্ছি। আর নিয়েছি এক টুকরা রসুনের কোয়া, ম্যাশ করে নিয়েছি। এ তো হেলদি একটা রেসিপি আর খুব মজাদার। আর দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। মিশিয়ে নিয়েছি। দেখুন মিশিয়ে নেওয়ার পর আর একটা প্লেটে পরিবেশন করেছি। আর উপরে দিয়ে দিচ্ছি আখরোট বাদাম কুচি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বিটরুট দিয়ে এই রেসিপিটা কতটা মজাদার হয় আর কতটা পুষ্টিকর। মাশাআল্লাহ, খুব মজা হয়েছিল আমার এই বিটরুটের রেসিপিটা। অনেক মজার একটা রেসিপি। এখন আর একটা রেসিপি শেয়ার করছি। বিটরুটকে ম্যাশ করে নিয়েছি। একটা প্লেটে পরিবেশন করছি। আর দিয়েছি 2 কোয়া রসুনের কোয়া, ম্যাশ করে নিয়েছি। আর দিচ্ছি আখরোট বাদাম। আখরোট বাদামকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি পিঙ্ক সল্ট। আর দিচ্ছি অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিচ্ছি। খুব হেলদি একটা রেসিপি। যারা বিটরুট পছন্দ করেন না এভাবে বানাতে পারেন। আর দিচ্ছি লেবুর রস। খেয়ে দেখবেন কতটা মজার হয়। এখন হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা মজাদার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি উপরে আখরোট বাদাম কুচি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজার রেসিপিগুলি হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।